আইসিইউ রুমে আয়ুষকে দেখতে যাওয়ার সম্পূর্ণ অধিকার এবার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে কেড়ে নিল রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম দেবলীনার সকল বাধা অতিক্রম করে যখন কিনা মন্দিরে ঢুকে পড়ে বলতে থাকে যে দেবীমা এক্ষুনি আপনাকে আমার সঙ্গে হসপিটালে যেতে হবে, আপনি কোনো মতে চুপ করে এখানে বসে থাকলে চলবে না, আপনাকে আপনার ছেলেকে বাঁচাতে হবে, কারণ ছোটো সাহেবের কাছে আপনি ওনার ঈশ্বর এবং ভক্তকে একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারে, নতুন জীবন ফিরিয়ে দিতে পারে। এই মুহূর্তে আপনাকে ছোটো সাহেবের সব থেকে বেশি প্রয়োজন। দেবীমা এরকম করে চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখবেন না, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এই মেয়ে, তোমায় একবার একটা কথা বললে তুমি কানে শুনতে পাও না নাকি বুঝতে পারো না? দেখছো না যে তোমার দেবীমা কোনো মতেই ইচ্ছুক না আয়ুষের কাছে যাওয়ার জন্য, তার শর্তে তুমি কেন তাকে বারবার করে বাধ্য করছো? এবং তুমি তাকে পথ দেখিয়ে দেওয়ার কে বলো তো? তুমি কিন্তু ভুলে যেও না যে ইন্দ্রাণী আন্টি তোমার মালকিন এবং তাকে হুকুম করার তোমার কোনো রকম কোনো এখতিয়ার নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থামো তুমি দেবলীনা, আমার ছেলেকে আমার প্রয়োজন এবং আমার ছেলের প্রয়োজন, আমি এক্ষুনি হসপিটালে যাবো, চলো কুসুম আমাকে এক্ষুনি সেখানে নিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি হসপিটালে ছুটে যায় আয়ুষের কাছে, ঠিক সেই মুহূর্তে আইসিইউ রুমে ঢোকা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলিকে আটকে দেয় সেই রাজশেখর গাঙ্গুলি এবং সিদ্ধার্থ বলতে থাকে যে খবরদার বৌদি, তুমি আয়ুষের ধারের কাছেও ঘেসবে না, কারণ দাদা কোনো মতেই চায় না যে তোমার ছায়া অবধি আয়ুষের উপরে পড়ুক, কারণ তুমি তো একটা পাষণ্ড মা। তুমি তো কাল রাতেই বলেছিলে যে আজ থেকে তোমার ছেলে আয়ুষ নামক একটা যে ছেলে ছিল সেটা তোমার জন্য মৃত, তাহলে সেই সুবাদে আজকে তুমি তোমার মৃত ছেলেকে কেন বা দেখতে আসবে বলো তো? তুমি চিরকালের জন্য তো ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, বিধায় তো ও আজকে মৃত্যুর পথকে বেছে নিয়েছে এবং তুমি যেটা আদেশ করেছো ও সেটা মাথা পেতে নিয়েছে। তার সত্ত্বেও তুমি কেন ওর এই বিপদে এসেছো বলো তো? তুমি পাষণ্ড মা, তোমার যেটা ঠিক মনে হয়েছে এতদিন ধরে তুমি সেই সব কিছু করে এসেছো এবং বৌদি আমাদের কোনো রকম কোনো আপত্তি ছিল না, কিন্তু তার সত্ত্বেও তুমি কাল রাতে যেটা করেছো আয়ুষকে মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্য তুমি ওকে বাধ্য করেছো এবং আয়ুষের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে তুমি দায়ী। এবং তাই আমার মনে হয় না যে তোমার আর আয়ুষের কাছে আসার কোনো রকম কোনো প্রয়োজন আছে। আমরা যেমন তেমন করে ঠিকই আয়ুষকে সুস্থ করে তুলতে পারবো, তুমি এখান থেকে চলে যাও। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলির কাছে এসে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, তুমিও কি একই কথা বলবে? ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে আমি তোমাকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বলছি। ইন্দ্রাণী, যদি আমাকে তুমি এর থেকে বেশি কিছু করার জন্য বাধ্য করো তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ এবং সিকিউরিটি গার্ড ডেকে তোমাকে হসপিটাল থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হবো, কারণ আমি কোনো মতেই চাই না যে আমার ছেলের এই বিপদে তোমার মুখদর্শন আমাকে করতে হোক, কারণ যে পাষণ্ড মা কিনা তার ছেলের বিপদে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে পারে, তার যন্ত্রণা কাতরাতে থাকা ছেলেকে দেখেও কোনো মতে তার বুক কাঁপে না, তাহলে আমার মনে হয় না যে সেই মায়ের কোনো রকম কোনো অধিকার আছে তার ছেলের অসুস্থতার মধ্যে থাকার, তার বিপদে থাকার। তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও। কেন তুমি কুসুমকে নিয়ে এসেছো বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে দোহাই তোমার রাজ, একবার অন্তত আমার ছেলেকে দেখতে দাও আমাকে, আমি ডাকলে ও ঠিক সাড়া দেবে, ও সাড়া না দিয়ে কোনো মতে চুপ করে থাকতে পারবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বড় সাহেব একবার অন্তত দেবীমাকে একটা সুযোগ দিন। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে খবরদার কুসুম, এইসব কিছুর মধ্যে আমি কোনোভাবেই চাই না যে তুমি ইন্টারফেয়ার করো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।